नमस्कार बंधुरा रितास कुकिंग ब्लगे आपनादेर स्वागत। आज के आमी चले एसेछि आरेकटी नतून रेसिपि निये। आज के आमी चालेर गुड़ी और सुजी दिए दारुण स्वादेर एकटी स्नैक्स बानिये देखाबो। एटा खूब हेल्दी और टेस्टी हय। शीतेर सकाले और बिकाले जल खाबारेও एटा बानिये नेওয়া যায়, बाच्चादेर टिफिनेও बानिये देওয়া যায়। ताहले देखे निन आमी किभाबे रेसिपिटा बानाচ্ছি। प्रथमे आमी कफि कापेर 1 कप चाल निये निलाम। चालगुलिके आमी भालो करे धुए नेब। आमी एखाने भातेर चाल नियेछि, आपनारा जे कोनो चाल व्यवहार करते पारेन। एबारे चालगुली परिमाण मतो जल दिए 2 থেকে 3 घंटा मतो ढेके रेखे देब। एखन आमी 1 मुठो छोलार डाल और 1 मुठो बादाम एकसंगे मिशिए शुकनो कड़ाइते भेजे नेब। এই ছোলার ডাল ও বাদাম আমি এখন 2 মিনিট মতো ভেজে নিলাম। এখন এগুলিকে একটু ঠান্ডা করতে দেব। ছোলার ডাল ও বাদাম ভাজাগুলিকে আমি এখন মিক্সিতে পিষে নেব। এগুলি আমি কিন্তু পুরো মিহি করে পিষবো না, আধ ভাঙা করে একটু ভেঙে নিলাম। এদিকে চালগুলিও ভিজে ফুলে উঠেছে। চালগুলি এখন আমি মিক্সিতে দিয়ে দিলাম ও অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চালের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি ব্যাটারটা ঢেলে নিলাম। এর মধ্যে আমি 2 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। সাথে ছোট হাফ চামচ নুন ও সাদা তেল দিয়ে আটার মতো করে মেখে নেব। এখানে আমি কিন্তু জল ব্যবহার করব না, এই চালের ব্যাটারের জলেই এটা মাখা হয়ে যাবে। এইভাবে আমি ডোটা মেখে নিলাম। এখন অল্প একটু তেল মাখিয়ে ডোটাকে আমি একটু নরম করে মেখে নিলাম। সুজি দিয়েছি বলে জল টেনে নিয়ে ডোটাকে শক্ত করে দেবে। এখন ডোটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি পুর বানিয়ে নেব। তার জন্য গরম কড়াইতে বড় 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ছোট হাফ চামচ গোটা জিরে। জিরেটাকে আমি মিনিট খানেক ভেজে নিয়ে কেটে রাখা একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলি আমি একটু হালকা লাল করে ভেজে নেব। এরপর বড় 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এগুলি একটু ভেজে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো ছোট হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, সামান্য চিনি ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব। এক মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আগেই 2টো মাঝারি সাইজের আলু এইভাবে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ আলুগুলি এখন দিয়ে দেব ও মশলার সাথে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আধ ভাঙা ছোলার ডাল ও বাদাম 4 চামচ দিয়ে আলুর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিলাম। আলুর পুর তৈরি হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পুরটাকে ঠান্ডা করতে দিলাম। এবার ঢাকা খুলে ডোটাকে দেখে নেব। দেখুন বন্ধুরা, সুজি দিয়েছি বলে ডোটা কেমন শক্ত হয়ে গেছে। ডোটাকে আমি আরেকটু ভালো করে মেখে নেব। এবার ডো থেকে রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি। ও একটু শুকনো ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নিলাম।
রুটিটা আমি বেশি মোটা বা পাতলা করব না। একটা ধারালো গ্লাস নিয়ে রুটিটাকে এরকম ছোট ছোট গোল গোল করে কেটে নিলাম। এখন আমি এইগুলির ভেতর আলুর পুর ভরে স্ন্যাক্সের আকারে গড়ে নেব। এইভাবে আমি সবগুলি একে একে পুর ভরে বানিয়ে নেব। স্ন্যাক্সগুলিকে আমি এখন ভাপাতে দেব। তার জন্য কড়াইতে জল দিয়ে ওভেনে বসিয়ে দিলাম। এই ঝাঁঝরিতে আমি স্ন্যাক্সগুলিকে ভাপাতে দেব। ঝাঁঝরিতে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। কড়াইয়ের জলের উপর ঝাঁঝরিটা রেখে স্ন্যাক্সগুলি এইভাবে সাজিয়ে নেব। এবার ঝাঁঝরিটা ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনি খুলে দেখে নেব স্ন্যাক্সগুলি তৈরি হয়েছে কিনা। স্ন্যাক্সগুলি তৈরি হয়ে গেছে। এগুলিকে আমি এখন ঠান্ডা করতে দেব। এরপর আমি একটা ছোপ বানিয়ে নেব। তার জন্য গরম কড়াইয়ে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ছোট হাফ চামচ গোটা জিরে ও হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষে ফাটতে শুরু করলে হাফ চামচ মতো বিউলির ডাল দিয়ে দিচ্ছি। এগুলিকে আমি মিনিট খানেক ভেজে নেব। আঁচ কমিয়ে 10 থেকে 12টা কারি পাতা, সামান্য চিনি ও পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এরপর আমি এতে সামান্য জল দিয়ে দিলাম ও মিনিট খানেক ফুটিয়ে নিলাম। এবারে ধনেপাতা কুচি দিয়ে ছোপটাকে আমি নামিয়ে নেব। এখন স্ন্যাক্সগুলিকে একটা পাত্রে সাজিয়ে স্ন্যাক্সগুলির উপর ছোপটা সব দিকে ছড়িয়ে দেব। এখন আমি স্ন্যাক্সগুলিকে টমেটো সসের সাথে পরিবেশন করলাম। এই স্ন্যাক্সগুলি দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও তেমন সুস্বাদু হয় ও অল্প তেল দিয়ে বানিয়ে নেওয়া যায় বলে হেলদিও হয়। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে স্ন্যাক্স বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ও সবার সাথে শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চিপে দেওয়ার জন্য। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।